السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. عنا بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن مع العسر يسرا. صدق الله العظيم. শোয়েবস ইসলামিক রিফ্লেকশন এর পক্ষ থেকে আয়োজিত আরবি ব্যাকরণ কোর্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রথম ক্লাস, বিষয় হচ্ছে আরবি ব্যাকরণ সংক্রান্ত এর অংশ। আরবি ব্যাকরণ সংক্রান্ত এলেম অনেকগুলো আছে, তার মধ্যে কিছু আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এক নম্বরে বলা যায় যে উচ্চারণ ও লেখন সম্পর্কিত যে এলেম আছে এটা দুই ধরনের। একটা হচ্ছে ইলমে তাসবিত, একটা ইলমে খাত। ইলমে তাসবিত, ইলমে খাত। ইলমে তাসবিত কি জিনিস? ইলমে তাসবিত হচ্ছে অক্ষরের সঠিক উচ্চারণ পরোক্ষভাবে ব্যাকরণ সহায়, যেমন আলিফ, বা, তা। আলিফ কিভাবে উচ্চারণ করতে হবে, এটা দেখতে কিরকম, এটা পড়তে হয় কিভাবে, এই জ্ঞানটাকে বলা হয় ইলমে তাসবিত। আরেকটি হচ্ছে ইলমে খাত। ইলমে খাত হচ্ছে সকল ভাষার একটা লেখার রূপ আছে। আরবি ব্যাকরণের এরকম লেখার অনেকগুলো নিয়ম আছে। আরবি লেখার নিয়ম, লেখার অনেক প্রকারের নিয়ম আছে, যেমন খত্তে মাসক, খত্তে রুকা, খত্তে দিওয়ারি, বিভিন্ন ধরনের খন্ডের লেখা। এটা হচ্ছে ইলমে খাতের আলাদা ইস্যু। অন্যদিকে আরেকটা স্তর রয়েছে, সেটা হচ্ছে মূল ব্যাকরণ সম্পর্কিত স্তর, যেটা দ্বারা ব্যাকরণের বাক্যের শেষ নিয়ে কিরকম অবস্থা হবে, জবর কখন হবে, তীর কখন হবে, পেশ কখন হবে, জজম কখন হবে, এবং বাক্যের রূপান্তর কিরকম হবে সে বিষয়ে আলোচনা হয়। এমন বিষয় এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ইলমে নাহু, আর আছে মুসতালাহ। ইলমে নাহুটা কি জিনিস? বাক্যের শব্দের ইবারতে এআরাব। যেমন এআরাব কাকে বলে? শব্দের শেষে রফা হবে, নসব হবে, না জাল হবে, না জজম হবে, এই বিষয়টা ঠিক করে। এটা কাজ হচ্ছে ইলমে নাহুর কাজ। যেমন মনে করো যা যাইদুন, যা যাইদুন, যা যাইদুন, এখানে হচ্ছে জায়েদের শেষে কি হয়েছে? পেশ হয়েছে। রাআইতু জায়েদান, কারণ জায়েদের শেষে হয়েছে জবর। মারারতু বি জায়েদিন, মারারতু বি জায়েদিন, এখানে জায়েদের শেষে হয়েছে জের। তো এই শব্দের শেষে জবর, জের, পেশ, রফা, নসব, জজম, যা কখন কোনটি কি হবে সেটা ঠিক করে এবং না হোক। আরেকটা হচ্ছে এমসর হচ্ছে শব্দের গঠন, ধাতু, রূপান্তর বিষয়ে আলোচনা করে। যেমন ইন্নাসরা, ইয়ানসুরু, তিনটি শব্দেরই কিন্তু মানটা একই, মূল অক্ষর একই, নুন, সাদ, হ। এক জায়গায় হয়েছে নাসরা, হয়েছে ইয়ানসুরু, হয়েছে উনসুর। তো এই রূপান্তর কখন কিভাবে হবে, রূপান্তরের মাধ্যমে ওর অর্থ কি হবে, এ বিষয়ে আলোচনা হয় ইলমে সরফ। আমাদের মূল টপিক আরবি ব্যাকরণের মূল আলোচনা হবে আমাদের ইলমু নাহু এবং ইলমু সরফ, এই দুইটি বিষয় নিয়ে। এরপরে সহায়ক ব্যাকরণ কিছু আছে, যেটা হচ্ছে ইলমু ইশতিআক, ইলমু লুগাত। ইলমুল ইশতিআকটা কি জিনিস? শব্দের মূল তথা শব্দের রুট, যেটা উৎপত্তি সংক্রান্ত জ্ঞান। যেমন আমরা বলতে পারি কাফ, তা, বা একটা মূল শব্দ, তিনটে অক্ষর মিলে একটা, তিনটে অক্ষর মূল অক্ষর। এই মূল অক্ষর থেকে তৈরি কাতাবা, কাতিবুন, মাকতুবুন, মাকতাব। 1 2 3 4, এই চারটি শব্দেরই
মূল অক্ষর হচ্ছে কাফ তা বা। এ দেখেন কাতাবা, কাফ তা বা, কাতিবুন কাফ তা বা, মাকতুবুন কাফ তা বা, মাকতাবা কাফ তা বা। এগুলো সবগুলোরে মূল ধাতু হচ্ছে কাফ তা বা। এগুলো সব একই ধাতু থেকে উত্তম। এক সম্পর্কিত নির্ণয় করাই, এর সম্পর্ক নির্ণয় করাই এর বলে ইস্তেকাক এর কাজ। আরেকটা কি এমন লুগাত, এমন লুগাত হচ্ছে কি শব্দের অর্থ, ব্যবহার ও শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করা। যেমন আইন, আইন আইন শব্দের অর্থ কি? আইন শব্দের অর্থ হচ্ছে চোখ হয়, আইন শব্দের অর্থ ঝর্ণা হয়, আইন শব্দের অর্থ গুপ্তচর হয়, আইন শব্দের অর্থ স্বর্ণমুদ্রাও হয়। একটি শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে, সে সম্পর্কে ইলম অর্জন করা হচ্ছে ইলমুল লুগাতের কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যে ইলমটা সম্পর্কে জানবো আমরা, এটা হচ্ছে সাধারণত কোরআনের তাফসীর করার জন্য বা কবিতা সাহিত্য রচনা করার জন্য অনেক প্রয়োজনীয় একটা ইলম। এটা হচ্ছে বাক্য ও অর্থ বর্ণনের ব্যবহারে বিভিন্ন কয়েক প্রকার ইলম রয়েছে। সেটা হচ্ছে ইলমুল মাআনি, ইলমুল বায়ান, এরপরে হচ্ছে ইলমুল বাদাই, ইলমুল বাদাই। ইলমুল মাআনি কি জিনিস? বাক্যের গঠন অনুযায়ী অর্থ পরিবর্তন। যেমন বাক্যের গঠন অনুযায়ী অর্থ পরিবর্তন। এবার ইয়াকা না'বুদু, আমরা শুধু আপনারই ইবাদত করি। সাধারণত ইয়াকা না'বুদুটা এভাবে লেখা উচিত ছিল যে না আবুদুকা, আমরা আপনার ইবাদত করি। কিন্তু ইয়াকা আগে আনার মাধ্যমে গুরুত্ব ও বিশেষত্বের জোর দেওয়া হয়েছে, এটাই তিনবার মাআনি। তাহলে না'বুদুকা অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি। ইয়াকা না'বুদু নিয়ে আসার কারণে আমরা শুধু আপনারই ইবাদত করি অর্থটা কিরকম সাহিত্যিকভাবে জোরদার হয়ে গেল। এটা ইলমুল মাআনির কাজ। 2 নম্বর হচ্ছে ইলমুল বায়ান। ইলমুল বায়ান হচ্ছে একই অর্থকে ভিন্ন ভিন্ন শৈল্পিক আঙ্গিকে প্রকাশ করার নিয়ম। একই অর্থকে ভিন্ন ভিন্ন শৈল্পিক আঙ্গিকে প্রকাশ করার নিয়ম। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ওয়াশতাআলা রাসু শাইবান, ওয়াশতাআলা রাসু শাদিয়া, ওয়াশতাআলা রাসু শাইবান, আমার মাথা বাত থেকে জ্বলে উঠেছে, কিন্তু আসলে অর্থ হবে চুল সাদা হয়ে গেছে। এখানে মাজাজি অর্থ নেওয়া হয়েছে। এটাই হচ্ছে ইলমুল বায়ানের কাজ। এরপরে প্রকারটা হচ্ছে ইলমুল বাদেই। ইলমুল বাদেই হচ্ছে ভাষার অলঙ্কার ও সৌন্দর্য সম্পর্কিত জ্ঞান। যেমন বলতে পারি আমরা ফাল ইসহাকু কলিলান লিয়াবকু কাসীরান, তার অল্প হাসুক বেশি কাঁদুক। বাক্যে 30টি মিল, তাকে বলা হয় ইলমুল বাদেই। এই উপরের 3টি মিলে, 3টি ইলম মিলে এই ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদেই মিলে বলা হয় ইলমুল বালাগা। ইলমুল বালাগাত।